অফিস রুম থেকেই ক্লু পেয়ে অগ্নির কাছে পৌঁছালো কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জুনি কথাকে জানায় যে বাইরে একটা ঘরের সামনে ওই লোকটা পাহারা দিচ্ছে, মনে হচ্ছে দরজার উপরে কিছু একটা আছে। তখনই হঠাৎ করে বলে যে অগ্নির সিগন্যাল পাওয়া গেছে। অগ্নিও তখন ফোন জোগাড় করে তাতে নেটওয়ার্ক কানেক্ট করতে পারে। অঙ্কিত বলে যে বিগ ব্রো এখানেই আছে, কয়েকশো মিটারের মধ্যেই তাকে খুঁজে পাওয়া যাবে। কথা ভাবে তার মানে জনাব বেড্রার খুব কাছাকাছি আমরা চলে এসেছি। অন্যদিকে অগ্নি বারবার নেটওয়ার্ক পেয়েও হারিয়ে ফেলে আর মনে করতে থাকে যে সে কথার সাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে। মনে মনে বলে আমরা কত কষ্ট কত ঝড় পেরিয়ে আবার এক হয়েছিলাম, কিন্তু আমরা এখন আবার আলাদা হয়ে গেছি। অগ্নি তখন আবারও কথার একটা ছবি একা একটা কাগজে এবং বলে যে ওই বাচ্চাটাকে দিয়ে যেভাবেই হোক একটা খবর কথার কাছে পৌঁছতেই হবে। কথাকে বোঝাতে হবে আমি এখানে আছি, তবে ও যেন এখানে না আসে। সেই কাগজটাকে প্লেন বানায়, কিন্তু সেই দরজা কোনোভাবেই খুলতে পারে না। হঠাৎ করেই সেখানে একটা ধারালো কিছু পেয়ে যায় এবং যার দ্বারা সে দরজাটা খুলে ফেলে। সামনেই তখন সে বাচ্চাটাকে দেখতে পায় আর বাচ্চাটার দিকে সে প্লেনটা ছুড়ে মারে। অপরদিকে কথা ভাবতে থাকে যেহেতু পাচক মশাইয়ের খোঁজ পেয়েছি জনাবের ডেরা খুব কাছে, আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে পাচক মশাইকে খোঁজার জন্য। তখন জুনি বলে নিচে তো ওই লোকটা পাহারা দিচ্ছে, আমরা কিভাবে বের হব? জুনি বলে আমি প্রথমে একবার চেষ্টা করে দেখি, যদি আমি না পারি তবে তোমরা সকলে মিলে যেও, নয়তো সকলে একসাথে গেলে ধরা পড়ে যাব। তখন সকলেই জুনির কথাটা মেনে নেয়। অন্যদিকে কথা যখন অগ্নির কথা ভেবে মন খারাপ হতে থাকে তখন সকলেই কথাকে বলে আমরা বিগ ব্রোকে নিয়েই বাড়ি ফিরে যাব, বিগ ব্রো তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। অন্যদিকে জুনি নিচে গিয়ে অন্যদিকে কিছু একটা ছুড়ে মারলেই লোকটার মনোযোগ যখন সেদিকে চলে যায় তখনই জুনি সুযোগ বুঝে সে ঘরে চলে যায়, কিন্তু সেই ঘরের মধ্যে আটকে পড়ে যায়। লোকটা আসার শব্দেই যখন লুকিয়ে পড়ে লোকটা তখন কাউকে ভিতরে না দেখে দরজা আটকে চলে যায়। অন্যদিকে কথা জুনিকে খুঁজতে এসেও কোথাও পায় না। ফোন করে জানতে পারে যে জুনি সেই ঘরে আটকা পড়ে গেছে। তখন বলে যে যেভাবেই হোক জুনিকে আমায় বের করতেই হবে। সকলকেই তখন এই কথাটা বলে তখনই ঝগড়া শুরু করে। তখনই ওই লোকটার মুখ থেকে চাদর সরে যায় আর কথা চিনতে পারে যে এই লোকটাই হচ্ছে সেইটা, যে লোকটা তাদের হোটেল রুমে কথা শুনছিল আড়াল থেকে এবং অগ্নি তাকে ধরতে গিয়েও ধরতে পারেনি। অন্যদিকে জুনি ভাবতে থাকে যে একবার যেহেতু এসেই পড়েছি ঘরটাকে একটু ভালো করে খুঁজেই দেখি কিছু পাই কিনা। হঠাৎ করেই দেখতে পায় যে জনাবের ডেটার কিছু নকশা আছে এবং সেই ডেটা কোথায় তার লোকেশনও সেখানে আঁকা রয়েছে, তাই সেই কাগজগুলো সাথে করে নিয়ে নেয় জুনি। কৌশলী যখন জুনিকে সেই ঘর থেকে বের করতে পারে তখনই জুনি সেই কাগজটা কথাকে দেখায় এবং কথা বুঝতে পারে যে অগ্নি কোথায় আছে এবং সেই ক্লু ধরেই অগ্নির কাছে পৌঁছে যায় কথা। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই অফিস রুম থেকেই ক্লু পেয়েই অগ্নির কাছে পৌঁছতে পারে কথা কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।